গত কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা তীব্র তাপদাহে দেশের শীর্ষে অবস্থান করছে। এবার সেই চুয়াডাঙ্গা মেহেরপুর এলাকার সড়কে সরকারি উদ্যোগে চলছে বৃক্ষ শূন্য করার কার্যক্রম। সড়ককে 4 লেন করতে মেহেরপুর কুষ্টিয়া সড়কে গত 9 মাস আগে কেটে ফেলা হয়েছে 3000 গাছ। এবার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ককে সম্প্রসারণ করতে কাটা হবে আরও 1500 গাছ। ফলে এক সময়ের গাছপালার ছায়ায় ঘেরা এই সড়কগুলো এখন হয়ে পড়ছে বৃক্ষহীন বিরানভূমি। তবে এসব গাছ রক্ষার দাবি এলাকাবাসীর। অ্যাক্সিডেন্টগুলো হয় রাস্তায়, স্পিডে গাড়ি ঘোড়া চালায়, তারা রাস্তার উপরে পড়ে, এই জন্য তারা নষ্ট হয়। তাছাড়া গাছের জন্য কোনো ক্ষতি নেই। গাছতলায় আমরা এসে বসি, অনেকে মাঠে যত লোকই কাজ করে না কেন এই গাছতলায় আমরা বসি, গাছের ছায়া দেয় আমাদের। রাস্তায় গাছ চাইলে কত উপকার, রোদে আসি গাছতলা বসলে মানুষ শান্তি পাইল। যেখানে যে গাছগুলা থাকলে মানুষের উপকার হয় সেই গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয়। সরকার তার প্রয়োজনে কাটলে কাটুক, কিন্তু গাছ কাটার আগে তাদের গাছ লাগাতে হবে। ব্রিটিশ আমল থেকেই মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়ক ছিল সারিবদ্ধ গাছপালায় আচ্ছাদিত। শতবর্ষী কড়াই, মেহগনি, শিমুল, নিম সহ নানা জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছের ডালপালায় ছায়া ঘেরা থাকত এসব সড়ক। গাছগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি একদিকে সড়কের সৌন্দর্য বৃদ্ধি করত, অন্যদিকে পথচারীদের দিত স্বস্তি। 2 বছর আগে এই রোড দিয়ে যেতাম, খুব আরামে যেতাম। এখন ধরেন এই রোড দিয়ে যেতে গিয়ে মুখটা পুড়ে যায়, খুব কষ্ট হয়। সময় যেতাম আরামে। এই খরা তাপগুলো হচ্ছে, বৃষ্টি হয়েছে না এই গাছের কারণে, গাছগুলো সব নিধন করে হচ্ছে কেটে, ঠিক আছে? এই গাছের জন্য কখনো অ্যাক্সিডেন্ট হয় না। গাছগুলো ছিল আমাদের চলাফেরার জন্য অনেকটা সুবিধা ছিল, গাছ না থাকাতে বৃষ্টি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, ফলে গাছ কাটার আগে গাছ লাগানো উচিত। মুজিবনগর সড়ক এবং মেহেরপুর সড়কে অনেক গাছ আছে, সেগুলি হয়তো কাটা হচ্ছে, সেক্ষেত্রে পরিবেশের উপর অবশ্যই বিরূপ প্রভাব পড়ছে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে গাছ আমাদের গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। তবে সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। আরো আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেলে চলে আসছে। তো এটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা থেকে হচ্ছে যে রক্ষা করা। আর হচ্ছে কিছু গাছের ডাল আছে, যে গাছের ডালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ওনারা এজ বাড়ানোর নামে ঢাকা থেকে অনুমোদন নিয়ে এসে এই রাস্তা বর্ধিতকরণের নামে যে কাজটা করেছেন, এই কাজটাও সুন্দরভাবে হয়নি বলে আমি আমার ব্যক্তিগত দায়িত্বের জায়গা থেকে আমি বলছি যে এটা ওনারা সঠিকভাবে কাজটি করেননি। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে সরকারিভাবে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে 14,000 গাছ কাটা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।